আমরা যেটা জানি যে নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। দৃশ্যত মতবিরোধ নিরসনে লন্ডনে ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের পর পরিস্থিতি কোন দিকে যায় সেটা পুরোপুরি বুঝতে আমাদের কিছুটা সময় লাগবে। সরকার এবং বিএনপির মধ্যে দূরত্ব যখন বাড়ছিল তখন পর্দার আড়ালে বিভিন্ন শক্তি ওই দূরত্ব কমানোর জন্য কাজ করছিল। যেমন গতকালই একটি সূত্রে জানতে পারলাম আমেরিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশের একজন রাষ্ট্রদূত সরকার এবং বিএনপির দূরত্ব কমানোর ক্ষেত্রে বেশ আপ্রাণ চেষ্টা করেন। আরেকটা বিষয় নিশ্চয় আপনারা এরই মধ্যে সবাই জানেন যে বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন বিএনপি স্থায়ী কমিটির নেতারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান, দৃশ্যত সরকার বিএনপির দূরত্বে তিনি খুবই উষ্মা প্রকাশ করেন এবং প্রশ্ন রাখেন কেন সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব। বেগম খালেদা জিয়া সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনার পরামর্শ দেন এবং এখন যে কোনো ধরনের আন্দোলনের পরিবেশ নেই সেটা বিএনপি নেতাদের জানান। এখন আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে শুধু যে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব সেটাও কিন্তু নয়। আমরা যেটা দেখি যে প্রধান উপদেষ্টা যখন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন তখন জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি বর্তমানে ক্রিয়াশীল অন্য তিনটি প্রধান রাজনৈতিক দল যদি বলি তারা সেই ঘোষণাকে দৃশ্যত স্বাগত জানায়। বিএনপি কিন্তু এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা সেটা গ্রহণ করেনি। এই যখন অবস্থা তখন বিএনপির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে। একটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে জামাতের সঙ্গে বিএনপি নতুন করে যোগাযোগ করছে এবং জামাতের নায়েবে আমির এবং বর্তমানে অন্যতম প্রভাবশালী নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। তবে ওই প্রতিনিধি দলে বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতা ছিলেন না, যেটা নিয়ে জামাতের মধ্যে বা সংশ্লিষ্টদের মধ্যে এক ধরনের অস্বস্তিও রয়েছে। যেটা আমরা জানি যে জামাত বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু বলা যায়। 1991 সালে জামাতের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল, তারপর নানা ভাঙচুরের মধ্য দিয়ে গেছে এই সম্পর্ক। 96 সালে যেটা দেখা গেছে যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে জামাত। আবার 2001 সালের আগে বিএনপি জামাত জোটবদ্ধ হয় এবং নির্বাচনে অংশ নেয় এবং আমরা যেটা দেখি যে জোট সরকারে জামাতের অংশগ্রহণ ছিল। এরপর বিএনপি জামাতের যে সম্পর্ক সেটা নানা টানাপোড়েনের মধ্যে গেছে। তবে 2014 সালের পর দৃশ্যত সেই সম্পর্কটা আর আগের মতো হয়নি। যদিও 2018 সালেও নির্বাচনে জামাত দানের শীষ প্রতীকে অংশ নেয় এবং তবে সেটার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটা ব্যক্তিগত ভূমিকা ছিল। আমরা যেটা সবাই জানি যে বেগম খালেদা জিয়ার প্রতি জামাত নেতৃত্ব খুবই শ্রদ্ধাশীল। অন্যদিকে জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলোর প্রতিও বেগম খালেদা জিয়ার এক ধরনের সহানুভূতি রয়েছে, যে কারণে সেই সম্পর্কটা আসলে বিশেষ। কিন্তু 2018 সালের পর থেকে যদি আমরা বলি যে বিএনপির সঙ্গে জামাতের আসলে ওইভাবে দৃঢ় কোনো সম্পর্ক বা দৃঢ় কোনো যোগাযোগ ছিল না। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের সমঝোতার চেষ্টা চলছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই জামাতের সঙ্গে বিএনপি যোগাযোগ করেছে এবং এর আগে আমরা যেটা দেখেছি যখন প্রফেসর ইউনূস পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন এবং এক ধরনের অচল অবস্থা তৈরি হয়, তখনও জামাত, বিএনপি এবং এনসিপি সহ অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এবং তখনও একাধিক বৈঠক হয়। বাংলাদেশের যে ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য এবং জুলাই সনদ বাস্তবায়ন কিংবা 5ই আগস্টের অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ধারণের জন্য এবং একটা স্থিতিশীল রাষ্ট্রের জন্য বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন যারাই জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদের এক ধরনের সমঝোতা বা ঐক্য প্রয়োজন।